শক্ত জামাতের সাথে যদি আমরা নামাজ আদায় করতে পারি, আর যদি রোজাকে ভাত থেকে যেমন বাঁচাতে পারি, গুনাহ থেকেও রোজাকে বাঁচাতে হবে। রোজাকে আমরা পানি থেকে আর ভাত থেকে বাঁচাই ঠিক, গুনাহ থেকে বাঁচাতে পারি না। এখানে আমরা দুর্বল। এই জায়গাটা মেরামত করতে হবে, এই জায়গাটা মেরামত করতে হবে। কোন জায়গাটা? যে আমরা 1 মাস কেন, আমাদেরকে যদি 2 মাসও বলা হয় রোজা রাখতে, ঠিক না? আমরা 14 ঘন্টা কেন, কোনো কোনো দেশে, পৃথিবীর কোনো কোনো দেশে 15 ঘন্টাও রোজা আছে, 18 ঘন্টাও আছে, 22 ঘন্টাও রোজা আছে। তো রোজা রাখাটা অর্থাৎ 22 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা খানা পিনা থেকে দূরে থাকা, খানা পিনা ছেড়ে দেওয়া, এটা খুব বেশি একটা কঠিন কাজ হলো যে আপনি গুনাহ থেকে, অপরাধ থেকে দূরে থাকা। এই অপরাধ থেকে দূরে থাকাটা, আপনি চিন্তা করেন যে আমি যে রোজা রাখলাম, যে ভাত না হলে মানুষ বাঁচে না, পানির অপর নাম জীবন। তো আমি যদি 30 দিন আমি এই পানি, এই ভাত থেকে যদি 30 দিন আমি বেঁচে থাকতে পারলাম, তাহলে আমি সুদ থেকে বেঁচে থাকতে পারবো না কেন? আমি ঘুষ থেকে বেঁচে থাকতে পারবো না কেন? আমি মিথ্যা থেকে বেঁচে থাকতে পারবো না কেন? আমি অন্যায় থেকে বেঁচে থাকতে পারবো না কেন? আমি ভাত না খাইয়া 30 দিন থাকতে পারি, যেটা না খাইলে মানুষ মরে। আমি পানি না খাইয়া 30 দিন থাকতে পারি, যে পানির নাম জীবন। তো আমি কেন গীবত না করে থাকতে পারি না? আমি চুগলখড়ি না করে থাকতে পারি না? না থেকে থাকতে পারি না? এইভাবে যদি নিজকে করতে পারেন 30 দিন, তাহলে রাসূল বলেছেন তোমার পিছনের সব গুনাহ মাফ এবং তুমি নিষ্পাপ আল্লাহ রাব্বুল আলামিনের একজন মুত্তাকি বান্দা হিসাবে তুমি পরিগণিত হবে। লাআল্লাকুম তাত্তাকুন। এজন্য বন্ধুরা আমার, দেখেন এই যে তাকওয়া, এই তাকওয়ার শক্তিটা আসে গুনাহ ছাড়ার মাধ্যমে। তাকওয়ার শক্তিটা অর্জিত হয় রমজান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। জোরে বলুন আমিন। দেখেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজির একজন সাহাবী ছিলেন, যিনি কোরআন সম্পর্কে স্পেশালিস্ট। মানে ডাক্তার তো সবাই, কিন্তু কেউ আছে চোখ বিশেষজ্ঞ, কেউ আছে কান বিশেষজ্ঞ, কেউ আছে কিডনি স্পেশালিস্ট। তো নবীর সাহাবীরা তো সবাই সাহাবী, তো এর মধ্যে এক এক বিষয়ে এক একজন স্পেশালিস্ট ছিলেন, বিশেষজ্ঞ ছিলেন। এর মধ্যে হযরত উবাই ইবনে কাব কোরআন সম্পর্কে বিশেষজ্ঞ ছিলেন। আকরাউহুম বিকিতাবিল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, রাসূল বলেছেন যে আমার উম্মতের মধ্যে কোরআন সম্পর্কে সবচেয়ে বেশি জাননেওয়ালা হযরত উবাই ইবনে কাব। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত উবাই ইবনে কাবকে বললেন, হে নবীর সাহাবী, আল্লাহ কোরআনের মধ্যে খালি তাকওয়ার কথা বলছেন, অনেক বেশি তাকওয়ার কথা বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হ্যাঁ, আমানুত্তাকুল্লাহ, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, হ্যাঁ, এরপরে উইদ্দাত লিল মুত্তাকিন। এরকম ভাবে কোরআনে কারীমে শুধু তাকওয়া 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 তাকওয়া, এত তাকওয়ার কথা বলছেন। এমনকি বলছেন যে রমজান মাসের 1 মাস রোজা তোমাদেরকে দেওয়া হয়েছে তাকওয়া অর্জনের জন্য, মুত্তাকি হওয়ার জন্য। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আপনি কি আমাকে বলবেন, উবাই ইবনে কাবকে বলছেন, আপনি কি আমাকে বলবেন তাকওয়াটা কি জিনিস?
তো হযরত উবাই ইবনে কাব বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাঁটাবন দিয়ে হেঁটেছেন? বলে হ্যাঁ। কাঁটাবন মানে যে পথে, যে জমিনের উপরে কাঁটা আছে, তো সেই জায়গাটা যদি ক্রস করতে হয়, অতিক্রম করতে হয়, তাহলে খুব সাবধানে থাক, যাতে পায়ে কাঁটা না লাগে। তা হজরতে খলিফা হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ আমি কাঁটাবন দিয়ে হেঁটেছি। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কিভাবে হাঁটছেন? বলে খুব সতর্ক, আমি একদম খুব কেয়ারফুল ছিলাম, যাতে কাঁটা না লাগে, পায়ের মধ্যে যাতে কাঁটা না লাগে, পা যাতে কাঁটার উপরে না পড়ে। বলে এই যে সতর্ক থাকছেন না, এই সতর্কতাটার নাম হলো তাকওয়া। ওই সতর্কতাটার নাম কি? খুব খেয়াল করে যে দুনিয়াতে 70 বছর আপনি থাকবেন, এখানে অনেক কাঁটা, ঘুষ কাঁটা, জেনা কাঁটা, মিথ্যা কথা বলা কাঁটা, দুকা, বাটপাড়ি, প্রতারণা, প্রবঞ্চনা, মুনাফিকি, অন্যের জায়গা দখল করা, গীবত করা, চুগলখড়ি করা, বেপরদা করা, অশালীন, অশ্লীল, বেহায়াপনা, উলঙ্গপনা, অনাচার, বেবিচার, পাপাচার, এই সবগুলো কাঁটা। তো আপনি 70 বছর দুনিয়াতে এইভাবে থাকবেন যে কাঁটা যাতে একটাও আপনার গায়ে না লাগে। তখনই আপনি মুত্তাকি, তখনই আপনি কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। हर के तरसिद आज हक को तकवा गजीद तरसद आज वे जीनो इंसो हर के दीद। আরেফে রুমি বলেন, কেউ যদি তাকওয়া অর্জন করতে পারে, অর্থাৎ গুনাহ ছাড়ার শক্তি, এই পাওয়ার যদি কেউ অর্জন করতে পারে, তাহলে এই লোককে সারা পৃথিবী সালাম করবে। শুধু মানুষ না, বাঘ ভাল্লুক পর্যন্ত সালাম করবে। শাহজালালকে সুরমা নদী সালাম করছে। শক্তি কি ছিল! এই জন্য বন্ধুরা আমার, এটা বড় সাংঘাতিক শক্তি। এই শক্তি দেখেন, রাসূলের এক সাহাবী ছিলেন, এই তাকওয়াটা আসে সুন্নতের মাধ্যমে। সুন্নত যতগুলো আছে নবীজি, সবগুলো সুন্নতের ভিতরে তাকওয়া আছে। খুব খেয়াল করবেন। দেখেন, হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন প্রিয় সাহাবী। বদরের যুদ্ধের সময় ওনার বয়স ছিল মাত্র 20, ইয়াং, একদম যুবক সাহাবী ছিলেন। সেই সাহাবী হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় ছিলেন। আরেকজন সাহাবী ছিলেন হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজরাজ গোত্রের ছিলেন, মদিনার সাহাবী। তিনি হযরতে মুআজ ইবনে জাবাল, নবীজি তাকে অনেক বেশি ভালোবাসতেন। তো একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ ইবনে জাবালকে লক্ষ্য করে বললেন, ও মুআজ, আমি না তোমাকে আল্লাহর জন্য অনেক বেশি ভালোবাসি। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। স্বয়ং রাসূল তার সাহাবীকে বলছেন, মুআজ জি, আমি নবী আল্লাহর জন্য তোমাকে অনেক বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। একজন উম্মতের জন্য এর চেয়ে বড় পাওনা, এর চেয়ে বড় নিয়ামত আর কি হইতে পারে? নবী বলছে যে মুআজ, আমি নবী তোমাকে অনেক ভালোবাসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলের এই কথা শুনে
হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমি মুআজ ইবনে জাবাল, আমিও আল্লাহর জন্যে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, আমরাও নবীকে ভালোবাসি। এইবার শুনেন, রাসূল বলছেন, তুমিও যেহেতু আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। আসো, তোমাকে ভালোবাসার একটা প্রতিদান, ভালোবাসার একটা বদলা তোমাকে দেই। একটা দুনিয়াতে একটা বদলা তোমাকে দেই, নিবা তুমি? বলেন আল্লাহু আকবার। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাকে এই কথাটা বলবেন, আপনি আমাকে ভালোবাসেন, এর বিনিময়ে আপনি কি দিতে চান? একটা বিনিময়ে আপনি আমাকে দিতে চান, বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুআজ, আমি তোমাকে একটা আমল দিব। কি দিব? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। ওয়াজ শুনতে চাই, ওয়াজ করতেও চাই, আমল করতে চাই না। রাসূল বলছেন যে তুমি আমারে ভালোবাসো, আমি তোমারে ভালোবাসি। আসো, একটা বদলা দেই। একটা কি? প্রত্যেক ফরজ নামাজের পরে একটা দোয়া তুমি পড়বা, আমল করবা। কি দোয়া? বলবা, রব্বি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিক। বলেন আল্লাহু আকবার। রাসূল ভালোবাসার বিনিময়ে কি শিখাইলেন? আমল শিখাইলেন। উলামায়ে কেরাম, আপনারা উলামায়ে কেরামকে ভালোবাসেন, হক্কানি আলেমরা এই ভালোবাসার বিনিময়ে আপনাদেরকে আমল শিখায়, তালিম দেয়, আপনাদেরকে এলেম আর আমল শিখায়। আর যারা বেদাতি ভণ্ড, এরা শুধু আপনাদের পকেট খালি করে, আমল শিখায় না। কথা বলে। আর রাসূল তার সাহাবীকে বলছেন, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। আসো, এই ভালোবাসার একটা বদলা, একটা, সবটা না, তোমাকে দেই। তিনি বললেন, দেন। রাসূল বললেন, প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা পড়বা। বলেন না আল্লাহু আকবার। নবী সরাসরি শিখাইছেন এই দোয়া, সহিহ হাদিস থেকে বর্ণনা করছি। আপনারা বলবেন যে আমাদের তো এই দোয়ার দরকার নাই, কারণ প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা তো নামাজই পড়ি না। নামাজ পড়লে না দোয়ার দরকার? কথা বলে না। আহা, কেমনে পরিবর্তন হবে? আপনি নিজকে কেমনে চেঞ্জ করবেন? এমপি চেঞ্জ করতে পারবেন 12 তারিখে, ঠিক না? দল চেঞ্জ করা যায়। অনেক আওয়ামী লীগ বিএনপি হবে, অনেক বিএনপি জামাত হবে, কিন্তু আপনি আপনাকে পরিবর্তন তো করতে পারছেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীকে এই দোয়া শিখাইলেন, রব্বি আইন্নি, আমার সাথে বলুন, রব্বি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এটাকে এইভাবে পড়া যায়, বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এইসব সহি সহি দোয়াগুলো আমরা শিখতে চাই না, আমাদের সামনে এগুলো আসে না, ঠিক না? এই সহি সহি দোয়া, সহি আলেম লাগবে, তারপরে সহি জিনিস আপনার সামনে আসবে, ঠিক না? আর যদি এরকম ধান্দাবাজ আলেম থাকে, তাহলে তো সহি জিনিস আসবে না, শুধু ধান্দা থাকবে পকেট কেমনে খালি করা যায়। কথা বলে না? হ্যাঁ, তো এই জন্য ভাই এই জিনিসটা খেয়াল করবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হযরতে মুআজ ইবনে জাবালকে এত ভালোবাসতেন যে নবীজির জীবনের শেষ দিকে তিনি মুআজকে বললেন, মুআজ, আমি তোমাকে ইয়ামানে পাঠাবো গভর্নর বানায়া। কি বানায়া? তো যখন বলছেন তোমারে গভর্নর বানাইয়া ইয়ামানে পাঠাবো, তখন তো লাভ দেওয়ার কথা। কেউ যদি বলে আওয়ামী লীগ বিএনপি যে তোরে নমিনেশন দিব, তাহলে তো লাভ দিয়ে আসমানে ওঠার কথা। কথা বলে না, ফাঁস করুক আর ফেল করুক। আর নবীজি বলছেন তোমাকে একটা দেশের গভর্নর বানাইয়া তোমার আমি পাঠাবো। এই কথা শুনে মুআজ কাঁদে, হাসার কথা, লাভ দেওয়ার কথা, কিন্তু হযরতে মুআজ কাঁদছে, চোখ বেয়ে পানি পড়ছে। রাসূল বলছেন কাঁদছো কেন? আল্লাহ, হযরতে মুআজ ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ামান দেশের নেতা হওয়া, ইয়ামান দেশের ক্ষমতার মালিক হওয়া, ইয়ামান দেশের গভর্নর হওয়া, এটা আমার কাছে বড় নয়, বরং মদিনায় থেকে আপনি দুজাহানের বাদশার চেহারার দিকে তাকানো, আপনার চেহারার দিকে নজর করা, আপনার পিছনে নামাজ আদায় করা, আপনার মজলিসে বসে বসে এলেম আর আমল শিখা, অর্থাৎ আপনার সুহবতে থাকা আর ইয়ামান দেশের গভর্নর হওয়া। আমি মুআজ ইবনে জাবালের কাছে শুধু ইয়ামান দেশের গভর্নর নয়, তামাম দুনিয়ার বাদশাহী যদি কেউ দান করে, তারপরে ওই বাদশাহী আপনি নবীর সোহবতের চেয়ে আমার কাছে মোটেই দামি নয়। কি পরিমাণ ভালোবাসা, চিন্তা করছেন? রাসূল বলছেন, শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে ইয়ামানে পাঠাবো। তো তুমি ইয়ামানে যখন আমি তোমাকে পাঠাবো, তুমি ওখানে গিয়ে কি করবা? তুমি মানুষকে কেমনে পরিচালনা করবা? তোমাকে তো আমি বানাইয়া পাঠাবো গভর্নর, ওখানে গিয়ে তুমি সমস্যার সমাধান কিভাবে করবা? হযরতে মুআজ ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোরআন থেকে ফয়সালা করব। রাসূল বলছেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। রাসূল বলেন, যদি আল্লাহর কোরআনে ফয়সালা না পাও? তো হযরতে মুআজ ইবনে জাবাল বলেন যে আমি আপনার হাদিস যা আছে হাদিস থেকে ফয়সালা দিব। রাসূল বলেন, হাদিসেও যদি ফয়সালা না পাও? তখন হযরতে মুআজ ইবনে জাবাল বলেন যে হুজুর, তখন আমি ইস্তেমবাদ করব, আমি ইস্তেহাদ করব, আমি বুদ্ধি খাটাবো, খাটাইয়া কোরআন আর হাদিসের আলোকে আমি ফয়সালা করব। রাসূল তখন মুআজ ইবনে জাবালের বুকে থাপড়া দিয়ে, খুশিতে থাপ্পড় দিয়ে বললেন, আল্লাহর হাজার শুকুর যে আল্লাহ তার নবীর সাহাবীর জবান থেকে নবী যে কথাটা চাইছিলেন সেই কথাটাই বের করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। সেই মুআজ ইবনে জাবালকে রাসূল পাঠাচ্ছেন ইয়ামানে। তো পাঠানোর সময় নবীজি তার বাড়িতে গেলেন। যেদিন যাবেন ইয়ামানে, রাসূল তার বাড়িতে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? দুজাহানের বাদশাহ তার উম্মতের বাড়িতে গেলেন, গিয়ে বললেন, মুআজ, উঠ, রেডি, উঠো, ইয়ামানে যাবা না? হ্যাঁ। হযরত মুআজ ইবনে জাবাল নবীর সামনে আসলেন, বললেন, রাসূল বললেন, উঠো, উটের পিঠে উঠো। নবীর সামনে উটের পিঠে উঠা কি কঠিন কাজ, কিন্তু নবী নির্দেশ করেছেন। মুআজ উটের পিঠে উঠলেন। উঠার পরে রাসূল বলছেন, উট ছাড়ো, উট চালাও। উট চালাইলেন। রাসূলও উটের সাথে সাথে হাঁটছেন। মুআজ উটের পিঠে, নবী মাটিতে। রাসূল বলছেন, উট চালাও। উট চালাইলেন, নবী উটের সাথে চললেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ ভালোবাসা, চিন্তা করছেন আপনারা? এবার আসেন, রাসূল যাচ্ছেন আর বলছেন, মুআজ, জি, ইয়া মুআজ, ইন্নাকা আসা আন তালকানি বাদা আমি হাযা আও লাআল্লাকা আন তামুররা বিমসজিদি আও বিকবরি।
হে মুআজ, তুমি ইয়ামান দেশ থেকে আবার ফিরে আসবে না 1-1.5 বছর পরে? হ্যাঁ। আসার পরে তুমি আর তোমার নবীকে পাবা না, তোমার নবীকে তুমি আর জিন্দা পাবা না। এটাই তোমার নবীর সাথে শেষ সাক্ষাৎ। রাসূল নিজে বলছেন, তুমি যখন আবার ফিরে আসবা, আসার পরে আবার কবর পাইবা। আর এই যে মদিনার মসজিদ, এই মসজিদে নামাজ পড়তে পারবা আর কবরের সামনে দাঁড়াইতে পারবা, কিন্তু আমাকে তুমি পাবা। আপনারা বলুন তো দেখি, মুআজ ইবনে জাবাল, যিনি নবীর মহব্বতে ইয়ামানে যেতে চাচ্ছেন না, গভর্নর হইতে চাচ্ছেন না, সেই নবী যদি নিজেই বলে যে তুমি এসে আমারে পাবা না, এই কথা বলার পরে হযরতে মুআজ ইবনে জাবাল একদম শিশু বাচ্চার মতো চিৎকার করে ডুকরে ডুকরে কান্না শুরু করলেন। আর তিনি নিজকে থামিয়ে রাখতে পারলেন না, কন্ট্রোল করতে পারলেন না। এই অবস্থায় সহিহ হাদিসের ঘটনা দোস্ত ভালো করে শুনেন। হযরতে মুআজ ইবনে জাবালের চোখে পানি, নবীর চোখেও পানি। নবীও তাকে মনে হচ্ছে যেন কন্ট্রোল করতে পারছেন না। তার প্রিয় সাহাবীর চোখের পানি আর কান্নার আওয়াজ। নবীজি এই উটের পাশে দাঁড়িয়ে আস্তে আস্তে মদিনার দিকে মুখ করছেন, ওদিকে মুখটা ফিরে নিছেন যাতে নিজেকে কন্ট্রোল করা যায়, ভালোবাসাকে যাতে নিয়ন্ত্রণ করা যায়। রাসূল আর মুআজের দিকে তাকাচ্ছেন না, তাকাচ্ছেন মদিনার দিকে। আর মুআজকে বলছেন, মুআজ যেতে থাকো, যাও, তবে শোনো, তবে শোনো, তুমি ইয়ামানে থাকলেও, তুমি ইয়ামানে থাকলেও তোমার জায়গা আমার কলিজার ভিতরে। কখন, কিভাবে? এই যে হাদিস আপনাদের সামনে পড়েছি আমি, মুসনাদে আহমদ, সহিহ হাদিস। রাসূল বলছেন, ইন্না আওলান নাস বিয়াল মুত্তাকুন মান কানু ওয়া হাইসু কানু। ও মুআজ, তুমি যদি ইয়ামানেও থাকো আর আমি যদি মদিনার কবরের ভিতরেও থাকি, আমার যে কোনো উম্মত, সে যদি দত্তগ্রামেও থাকে, সে যদি 2026 সালেও থাকে, আমার উম্মত যদি তার ভিতরে তাকওয়া থাকে, তাকওয়া তাকওয়া তাকওয়া, সে যদি সুন্নতের উপরে চলে আর যদি গুনাহ ছাড়ার শক্তি অর্জন করতে পারে, তাকওয়া, গুনাহ যদি ছাড়তে পারে আর যদি সুন্নতের উপর আমল করতে পারে, রাসূল বলেন এই উম্মত যেখানেই থাকো আর আমি যেখানেই থাকি, এই উম্মতের জায়গা আমি নবীর কলিজার ভিতরে। আমরা গান গাই নবীর নামে, মদিনা যেতে চাই, আর নবী বলেন না, মদিনায় আসার দরকার নাই, আমার কলিজার ভিতরে তুমি থাকতে পারবা। আমল একটা, সেটা হলো তুমি গুনাহ ছাড়ো। কি ছাড়ো? গুনাহ ছাড়ো, মুত্তাকি হও, সুন্নতের উপরে আমল করো। এই সুন্নতের উপরে আমল করলেন হযরতে রিবি ইবনে আমের, নবীর আরেক সাহাবী। খেয়াল করে শুনেন, হযরতে রিবি ইবনে আমের নবীর আরেক সাহাবী, এবং হুযাইফা ইবনে ইয়ামান, ওই যে যার কথা বললাম মুআজ ইবনে জাবালের আগে হযরতে হুযাইফা ইবনে ইয়ামান, এই দুইজন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে গেছেন ইরানে। ইরান তখন ছিল আমেরিকার মতো। বর্তমান পৃথিবীতে আমেরিকা যেমন বড় শক্তিশালী দেশ, 1400 বছর আগে তাম পৃথিবীর মানচিত্রের মধ্যে সুপার পাওয়ার দেশ ছিল পারস্য ইরান।
সেই ইরানে ওনারা গেছেন যুদ্ধ জেহাদ করতে। ইরানের বাদশাহ সে আশ্চর্য হয়ে গেছে যে জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ মাশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব সেই নুরানি চেহারা, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমি যেটা বলছিলাম, দেখুন চেয়ারম্যান সাহেব যখন আসছেন তখন আমার আলোচনাটাও ঠিক ওই প্রসঙ্গেই দেখেন চলে আসছে। দেখেন আল্লাহর কি কুদরত, কেমন কাকতালীয়ভাবে মিলে যাচ্ছে। দেখেন ওনারা গিয়েছেন ইরানে, 1300 বছর আগের ঘটনা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে ওখানে গিয়েছেন যে ওনারা জিহাদ করবেন আর পারস্য সাম্রাজ্য ইরান ওনারা যুদ্ধ করে জয় করবেন। তো ইরানের বাদশাহ তার ইগুতে লাগছে, তার প্রেস্টিজে লাগছে, ইজ্জতে, আমি একটা সুপার পাওয়ার দেশের বাদশাহ আর উটের রাখাল আরব দেশের মুল্লা মৌলবি, জুব্বাওয়ালা ফাকরিওয়ালা, উটের রাখাল না গায়া বলে এইটি আসছে আমার দেশ যুদ্ধ করে জয় করতে। এদের সাহস তো কম না। এই সাহস পাইল কোথায় মোল্লারা? এখন এটা বোঝার জন্য যুদ্ধ শুরু হওয়ার আগে ইরানের বাদশাহ মুসলমানদের এই নেতৃবৃন্দ একটা প্রতিনিধি দলকে দাওয়াত করছে যে আমি এদের সাথে আগে বিষয়টা বুঝি যে এরা কার ইন্ধনে, কোন দেশের ইন্ধনে, কোন